হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে পকোড়া। তো আমি পালং শাক, মেথির শাক আর মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটা পকোড়া বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। এই রকম পকোড়া একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। আর মেথির শাক, পালং শাক, মটরশুঁটি এখন তো মার্কেট থেকে যাইয়ে, তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি মটরশুঁটি এক বাটি নিয়েছি, এটা আমি দরদরা করে পিষে নেব। আর পালং শাক আর মেথির শাক খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব, তাহলে শাকের থেকে জলটাও বেরোবে আর শাকগুলো একটু নরম হবে। দেখুন শাকটা কতটা নরম হয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। 4 চামচ মানে আধা বাটি হয়েছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ বেসন। ওই সম পরিমাণেই হবে এটা। এখন আমি এর মধ্যে দিচ্ছি কিছু মশলা। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান, আর সাথেই দিয়ে দেবো হাফ চামচ আমি ধনে গুঁড়ো, যেটা আমি দরদরা করে পিষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। এই সমস্তগুলো দিলে পকোড়াটা খেতে কিন্তু দারুণ হবে। এটা পকোড়াই বানানো হচ্ছে, তো তাই সব জিনিস একটু মোটা মোটা রেখে কাটলেই সেটা খেতে কিন্তু ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি দরদরা করে পিষে রাখা মটরশুঁটি। এইরকম পকোড়া বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো হয়। আর কোনো গেস্ট এলে চায়ের সাথে কিন্তু এটা অনায়াসে দেওয়া যায়। আর একটা মুখরোচক এটা একটা জলখাবার। দেখুন সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে সমস্তগুলোকে মেখে নেব। তা আগে শুকনো খুব ভালো করে মেখে নেব, তারপর প্রয়োজন হলে একটু একটু জল দিয়ে এটাকে আবার মাখবো। একটা মোটা থিকনেসের মতো ব্যাটারের মতোই এটাকে বানাতে হবে। তো দেখুন যেরকম যেরকম প্রয়োজন হবে জল, সেই রকমই জল দেওয়া যাবে। বেশি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে গেলে পকোড়াটা কিন্তু ভালো হবে না। তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। দেখুন এই রকম হাত দিয়ে খুব ইজিভাবে এটাকে দেখুন ফেলা যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এটাকে এখন 10 মিনিট আমি রেখে দিচ্ছি। আমি পকোড়াগুলো ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এদিকে আমি যে ব্যাটারটা রেখেছিলাম 10 মিনিট, দেখুন খুব ভালোভাবে এটাকে সেট হয়ে গেছে। আবারও খুব ভালো করে একবার মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর হাতে দেখুন ব্যাটার নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে সাইজটা নিজেদের মতো বানাবেন। আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি পকোড়া। পকোড়া একটু বড়ই বানাই, আর ছোট ছোট সেগুলো তো পুকুরি। তো যতগুলো ভালোভাবে আসবে তেলের মধ্যে আমি ততগুলোই এখন এর মধ্যে আমি ছেড়ে দিলাম। এখন আমি এটাকে উলটপালট করব না। এখন আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পকোড়ার সাথে এগুলোও ভাজা হবে। এই কাঁচা লঙ্কা কিন্তু ভাজাভুজির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার বাড়িতে যখন পকোড়া হয়, কোনো কিছুর চপ বা পকোড়া, এইরকম লঙ্কা কিন্তু আমি ভাজি। কখনো বেসন দিয়ে ব্যাটারের সাথে মিলিয়ে ভাজি, কখনো এইরকম ভাজি। একবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবারে নাড়াচাড়া করতে করতে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আর লঙ্কাগুলো ভাজা হলে কিন্তু ঝালটাও কমে যাবে। আর পকোড়াগুলোকেও একবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল করে মুচমুচে হওয়া অবধি ভেজে নেব। তারপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো এগুলো একদম ঠিক আছে। এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে এক এক করে তুলে নিচ্ছি। আমি একজন সাধারণ গৃহিণী। আমার রান্না করতে খুবই ভালো লাগে, তাই যা যা বানাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আপনাদের পাশে থাকা খুবই প্রয়োজন। অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পকোড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে। এবার আমি পকোড়াগুলো খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। মূলত এটা ইভিনিং স্ন্যাক্সই। তো দিয়ে দিলাম সসের সাথে এটা পরিবেশন করছি, সাথে 1 কাপ চা। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই রকম ছোট্টখাটো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।